রমজান মাস এক পবিত্র মাস, এক আত্মশুদ্ধির সুযোগ। এই মাসে আমরা ধৈর্য, সংযম, দানশীলতা এবং মানবতার প্রকৃত শিক্ষা লাভ করি। রমজান আত্মশুদ্ধির এক অনন্য মাস। এ মাসে রোজা পালনের মাধ্যমে মুসলমানরা নিজেদের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শেখে। রোজা শুধু খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকার নাম নয়, এটি মনের অপবিত্রতা দূর করার একটি প্রশিক্ষণ। আত্মশুদ্ধির মূল বিষয় হল নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, কুপ্রবৃত্তিকে দমন করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। রমজান মাসে মুমিনরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, দান সদকা করে এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করে। এটি তাদের হৃদয়কে আরো কোমল ও পবিত্র করে তোলে। কিন্তু এই সময়ে যখন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে ইবাদতে মগ্ন থাকেন, তখন অনেকেই অতিরিক্ত দামের কারণে সমস্যায় পড়েন। আমরা কি পারি না উন্নত বিশ্বের দেশগুলোর মতো রমাদান স্পেশাল ডিসকাউন্ট অফার দিতে? আসুন, অতিরিক্ত মুনাফার বদলে আমরা সংযম ও সহমর্মিতাকে প্রাধান্য দেই। রমাদান শুধুমাত্র না খেয়ে থাকার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মানবতার প্রতি দায়িত্ববোধের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য সহজ করে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। তাহলে কেন আমরা এই মাসে অতিরিক্ত লাভের জন্য মানুষের কষ্ট বাড়াব? বরং আমরা যেন দান করি, মানুষকে সাহায্য করি এবং ন্যায্য মূল্যে জিনিসপত্র বিক্রি করি। রমজানে অনেক ব্যবসায়ী মুনাফার লোভে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, কিন্তু প্রকৃত ইসলামের শিক্ষা হলো ন্যায্য মূল্য বজায় রাখা এবং মানুষের প্রয়োজনীয় জিনিস সহজলভ্য করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্য বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি। দুবাই, সৌদি আরব, মালয়েশিয়ার মতো দেশগুলোতে রমাদানের সময় বিশেষ ছাড় দেয়া হয়। কেন? কারণ তারা বুঝতে পেরেছে যে রমাদান শুধু ব্যবসার সময় নয়, বরং এটি একটি বরকতের মাস। ব্যবসায়ীরা কেবল মুনাফার কথা চিন্তা না করে সমাজের প্রতি দায়িত্ববোধ অনুভব করেন। তারা খাবার, পোশাক, ইলেকট্রনিক্স সহ নানা পণ্যে বিশেষ মূল্য ছাড় দেন। আমাদের দেশেও কি এটি করা সম্ভব নয়? কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? রমাদান আসলেই বাজারের দাম বেড়ে যায়। সাধারণ মানুষ যখন ইবাদত নিয়ে ব্যস্ত, তখন অনেক অসাধু ব্যবসায়ী সুযোগ নেয়। একজন সাধারণ ক্রেতা যখন ইফতার বা সেহরির জন্য বাজারে যান, তখন তারা দেখতে পান দাম কয়েক গুণ বেশি। এতে রোজাদারদের মধ্যে হতাশা তৈরি হয়, যা রমাদানের প্রকৃত শিক্ষা থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। একজন ভালো ব্যবসায়ী শুধু লাভের কথা ভাবেন না, তিনি সমাজের মঙ্গল চিন্তা করেন। রমাদানে ব্যবসায়ীদের উচিত ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, বিশেষ ডিসকাউন্ট অফার চালু করা, অভাবী মানুষদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করা। একসাথে সবাইকে নিয়ে রমাদানের আনন্দ ভাগাভাগি করা। যদি সব ব্যবসায়ী একসাথে সিদ্ধান্ত নেন যে রমাদানে পণ্যের দাম বাড়াবেন না, বরং কমিয়ে দেবেন, তাহলে কেমন হবে? মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা স্বস্তিতে খাবার কিনতে পারবে, রোজাদাররা মনোযোগ দিয়ে ইবাদত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এটি হবে দীর্ঘমেয়াদী গ্রাহক অর্জনের সুযোগ। আসুন, উন্নত বিশ্বের মতো আমরাও রমাদানে স্পেশাল ডিসকাউন্ট অফার চালু করি। অতিরিক্ত দাম নয়, বরং সহমর্মিতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ায়। একে অপরের পাশে দাঁড়ালে সমাজ হবে আরো সুন্দর, আরো শান্তিময়।